কোনো একদিন শাশুড়ি মায়ের সামনে বলেছিলাম আমি নেহারি অনেক পছন্দ করি। এই কথা শুনে শাশুড়ি মা গত কুরবানির ঈদেও এই কাজটা করেছে। এইবার কুরবানির ঈদেও কুরবানি দেয়া যে গরুটা আমাদের ছিল সেখান থেকে ভাগে যে গরুটা কেনা হয়েছিল না, সেখান থেকে একটা পা এনে রেখেছিল আমার জন্য। বেসিক্যালি সে কিন্তু কখনো এই পা নেয় না। পা নিয়ে পরিষ্কার করা, তারপরে এটা রান্না করার ঝামেলাতে সে কখনো পাটা আনতো না। কিন্তু যখন থেকে শুনেছে যে আমি গরুর পা খেতে পছন্দ করি, নেহারি খেতে পছন্দ করি, তখন থেকে সে একেবারে কুরবানিতে অবশ্যই একটা না একটা পা নিবেই। কুরবানির ঈদটা তো এইবার আমি আমার বাড়িতে করেছিলাম, তাই মা হচ্ছে পা নিয়ে পাটা পরিষ্কার করতে পারেনি। এইদিকে ঈদের অনেক কাজ সে একা একাই সামলিয়েছিল, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তাই পাটা নিয়ে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর আমি যখন ঢাকাতে আসি সে নিয়ে এসে দেয়, বলে যে একটু কষ্ট করে পরিষ্কার করে নিয়ে তারপরে কেটে রান্না করে নিও। কিন্তু আমি আর আমার হাজবেন্ড কোনো মতেই এটা পরিষ্কার করতে পারছিলাম না। এই খুঁটটা কিভাবে দূর করতে হয় সেটাও জানি না। তারপর আমি আমার হাজবেন্ডকে বললাম, আমরা যে দোকান থেকে রেগুলার মাংস কিনি সেই দোকানে যদি তুমি এই পাটা নিয়ে যাও তাহলে নিশ্চয়ই সে কেটে দেবে। সত্যি সত্যি সে অনেক সুন্দর করে এই পাটা সুন্দর করে কেটে দিয়েছে। এত ভালোভাবে কেটে দিয়েছে, ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছে যে আমার রান্না করতে সুবিধা হয়েছে। এইদিকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। কিভাবে নেহারি রান্না করতে হয়, কি মশলা দিয়ে রান্না করতে হয় সেটা তো সবাই জানেন, তাই পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম না। প্রেসার কুকারে দিয়ে 7-8টা সিট দিয়েছিলাম। তারপর আমি প্রেসার কুকারটা খুলে দিয়েছিলাম, এক পিস উঠিয়ে হাজবেন্ডকে দিলাম আর বললাম চেক করে দেখো ঝাল ঠিক আছে কিনা এবং সেদ্ধ হয়েছে কিনা একটু ভালো করে চেক করে দেখো। তারপরে সে চেক করে বলল সবকিছু ওকে আছে। এরপর আমি চুলার আঁচটা হালকা রেখে আর একটু জ্বালিয়ে নিই, তারপরে মশলা দিয়ে নিই, একটু গরম মশলা দিই। এইদিকে নেহারির সাথে আমার চালের রুটি প্রচন্ড পছন্দ। আমার আম্মু সবসময় নেহারি রান্না করলে চালের রুটি অবশ্যই বানাতো। আর আমি এই ফার্স্ট টাইম নেহারি রান্না করলাম। কিভাবে নেহারি রান্না করতে হয় এর সম্পূর্ণ প্রসেসিং, সম্পূর্ণ রান্নার পদ্ধতিটা আম্মুর কাছ থেকে আমি ফোনে শুনে নিয়েছিলাম। ফোনে যখন শুনি তখনই আম্মু আমাকে বলে দিয়েছিল যে নেহারি যেহেতু রান্না করছো সাথে চালের রুটিও বানায়ো। তারপর সত্যিই নেহারির সাথে চালের রুটি বানালাম এবং আমার হাজবেন্ড খেয়ে বলছে জীবনে কখনো এত স্বাদের নেহারি সে খায়নি। আর চালের রুটির সাথে নেহারি নাকি তার কাছে প্রচন্ড ভালো লেগেছে। সে বারবার বলতেছে যে আমি প্রতি মাসে এরকম পা কিনবো, তুমি আমাকে এভাবে রান্না করে দিবা। সত্যি 3টা দিন ধরে আমরা মন প্রাণ ভরে এই নেহারি রান্নাটা খেয়েছিলাম। মানে আমরা তো বেশি খেতে পারি না, একবারে আছে না যে প্লেট ভরে ভরে মানুষ খায়, ওরকম খেতে পারি না। আমরা 1 পিস 2 পিস করে করে নিয়ে তারপরে এরকম 3 দিন ধরে ধরে খেয়েছি এই নেহারিটা। এখানে ভিডিও করার জন্য প্লেটের উপর অনেকগুলো নেওয়া হয়েছে, আপনাদের দেখানোর জন্য, একটু লোভ লাগানোর জন্য আর কি। আমার হাজবেন্ড আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরকম ভিডিও করে করে দিচ্ছিল। ফর দ্য ফার্স্ট টাইম এরকম যে রান্না হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে প্রথম হিসেবে আমি নেহারি এত সুন্দর করে রান্না করতে পারবো। সিরিয়াসলি যে পারে সে সব সময়ই পারে, সেটা প্রথম হোক আর শেষই হোক। যাই হোক, নিজের একটু বেশি প্রশংসা করে ফেললাম। তবে সত্য কথা, আমি এই রান্নাটা আমার দাদু ভাইয়ের কাছ থেকে আর আমার আম্মুর কাছ থেকে সমস্ত রান্না শিখেছি, রান্নার প্রসেসিংগুলো শিখেছি। তাদের রান্না দুর্দান্ত হয়। এদিকে দুজন খাওয়া দাওয়া শেষ করে নেহারির একটা বড় হাড় নিয়ে দূরবীন বানিয়ে এই যে দূরের ভিউগুলো দেখতেছি আর কি, দুজনে একটু মজা করছি আর অনেক হাসাহাসি করলাম যে এটা একটা বড় দূরবীনের মতোই।